হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আওয়ার কিউট ফ্যামিলিতে তোমাদের স্বাগত। তো এখন বাজে প্রায় 10:30। তো এখানে ছোটো মা তাল জাল দিচ্ছিল, দুধ দেওয়া আছে তার সাথে, দুধ দিয়ে তাল দিয়ে জাল দিচ্ছে। আর মা এখানে মশলা করবে বলে বসেছে। তো এক পদের মশলা হয়ে গেছে, এখন মাছের মশলাটা করবে। আর মাছ এনেছে আমাদের পাবদা মাছ, দেখতে পাচ্ছ মাছগুলো একটু বড় আছে, বড় বড়। আর ভাতটা একবার ফুটিয়ে নামানো হয়েছে। আর এই দেখো তালগুলো ইয়ে করে রাখা হয়েছে, জাল দিয়ে টিফিন কাইতে রাখা হয়েছে। এখানে পটল ভাজা হয়ে গেছে, আর হবে কুমড়ো আলুর তরকারি। আর এখানে পেঁয়াজ আছে, আর হয়ে গেছে দেখো কুঁদরি আলু ভাজা। আর এখানে আছে উচ্ছে ছিল, উচ্ছে পাতার বড়া করেছিল, মানে আগের দিন করেছিল, তো ফ্রিজেও রাখা ছিল অল্প, তো ওইটাই আবার করলো নতুন করে। তো এখানে তালটা দেখো ওই বাটিতে খুব অসুবিধা হচ্ছিল, তার জন্য কড়াইয়ে চাপিয়ে দিয়েছে, বড় কড়াইয়ে। আর এই যে মা সর্ষে পোস্ত নিয়ে নিয়েছে, সর্ষে পোস্ত হবে মাছটা। আর এই দেখো নারকেল ফ্রিজে ছিল, ওটাকে বার করা হয়েছে কোরানোর জন্য। এখন মাছটাকে নুন হলুদ মাখানো হচ্ছে, মাছটা বসিয়ে দেবে। তো এই যে ছোটো মা বললাম একটা তোমার ফটো তুলি, তো এই যে দুটো মাছ হাতে ধরে তারপরে ভাজতে দিচ্ছে। তো তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছে। তো এখানে ছোটো মা বললো যে নারকেলটা কুড়াতে, তো আমি এখানে নারকেল কুড়াতে বসে গেছি, কিন্তু আমি পারছিলামই না নারকেল কুড়াতে। আমি বলছিলাম যে আমি পারবো না নারকেল কোড়াতে, তো ছোট মা আবার এসছে যে দেখিয়ে দিতে, আমি পারছিলামই না, খুব হাতে লাগছিল। তো এখানে ছোটো মায় দেখো দেখিয়ে দিচ্ছিল আমাকে যে এরমভাবে নারকেল কোড়া, এই জায়গাটায় ধরে এরকম জোরে জোরে কর, দেখবি হয়ে যাবে। তো আমি দেখছিলাম, তারপর দেখো আমি আবার ট্রাই করছিলাম, কিন্তু আমি পারছিলামই না। এই অবস্থা, নারকেল কোড়াতেই পারছিলাম না, কি আর করা যাবে। তারপর আমি রেখেই দিয়েছি যে আমি আর নারকেল কুড়াতে পারবো না, দিয়ে ছোটো মা ওইদিকে নারকেল কুড়াতে গেল। আর এখানে দেখো মাকে বললাম মা মাছটা তুমি উল্টে দাও, তো মা মাছটা উল্টে দিল। আর যা ফটফট করে ফুটছিল, বাপরে কি বলবো, উঠাতে এসে কেমন ফটফট করে ফুটছিল। এই যে মাছটাকে উঠাতে এসছি, দেখো মাছটাকে উঠিয়ে দিলাম। তারপর যখন আর একবার মাছটা দিচ্ছিলাম তুলে, তো দেখো এই সময় এমন জোরে ফুটবে, বাপরে বাপ, আমার ঠোঁট পাচিয়ে লেগে গেছিলো, তেল ছিটকে তারপর আমি ঢাকা দিয়ে দিয়েছি, আর ঠোঁটে পুরো লেগে গেছিলো আর জ্বালা করছিল। মাছগুলো প্রচুর ফুটছিল, কি বলবো, মাছ ভাজতে এসে আমার ঠোঁটটা পুরো গেল, দেখো আমি চিপে ধরেছিলাম। একবেলা মাছ হবে আর একবেলা ডিম হবে, তাই ডিম সেদ্ধটা এখানে বসিয়ে দিয়েছি। আর মাছগুলো এত ফুটছে, বাপরে কি বলবো। কোলগেট দিয়েছি আর এখনো জ্বালা করছে আমার। এই যে মশলা টশলা হয়ে গেছে, এই যে এইখানটা ঠিক লেগেছে, আর এখন আমার জ্বালা করে যাচ্ছে, কোলগেট লাগিয়েছি। তো মায়ের মশলা করা হয়ে গেছে, আর মাছগুলোও ভাজা হয়ে গেছে। তারপরে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এখানে মশলাটা দেওয়া হয়েছে। তারপরে নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। তো ভালো করে কষানোর পর এখানে মা জল দিয়ে দিল পরিমাণ মতো, তো জলটা একটু ফুটুক, তারপরে মাছটা দেবে। তো আর একদিকে বসানো হয়েছে কুমড়োর তরকারিটাকে, তো কুমড়োর তরকারিটা এখানে আমি কষাচ্ছিলাম। আর এইদিকে মাছটার মধ্যে মা বলছে যে কটা লঙ্কা দিয়ে দিই, তো এখানে গোটা 4 পিস লঙ্কা দেওয়া হলো। আমি বললাম না, আরও 2টো দাও। তো এই যে আমার পাপা চলে এসেছে। কেন খাসনি? এই যে আমার পাপা এসেছে, আর আজকে স্কুলের পরীক্ষার খাতা দিয়েছে, কিন্তু ছোট মা মানে কালকে আমি আবার ছুটির সময় যাব, 18 পেয়েছে সেটা জানি, দেখে আসবো। সেইটা একটু বুঝলাম, অঙ্কতে মনে হয় 40 এর ভিতরে 18 পেয়েছে, মোটামুটি একটু বুঝলাম, মানে একটু বুঝছি, ওটা কি দুই একবার দেখলে চেন আছে। আর পাপাকে আমি প্রত্যেকদিন টিফিন দিই, পাপা টিফিনই খায় না, যেরমটা সেরমই পড়ে আছে। এই যে কেন খাও না তুমি? ঘরে কেন? তাহলে কালকে আর দেবো না, না না। দিয়ে ওই যেই কাকিমাটা দাঁড়িয়ে থাকে ওনাকে বলে আসবে টিফিনটা খাই দিতে একটু। দেখছো স্কুল এসে কত তেজ। মাছটা নেই যা ফুটে উঠছে, আমি এখন মাছটা দিয়ে দেব।
এই মাছ খেতে যা স্বাদ, কিন্তু মাছগুলো যা আজকে ফুটলো, আমার ঠোঁটটাকে দিল শেষ করে। যা আজকে ফুটছে মাছগুলো কি বলবো। আর তোমার এটা তো পুড়ে যাচ্ছে, সিম করো নাই, জল দিয়ে তারপর ওইটা। এই যে দেওয়া হলো, আর এটা একটু আবার ফুটলেই নামিয়ে দেবে। আর এখানে দেখো ওই যে মা আবার ওইদিকে গেছিল নাতির কাছে, মশলাটা একটু লেগে গেছে, কারণ জল দিয়ে দিচ্ছে। ভালো করে নেড়ে নাও। সব কাজ বাজ হয়ে গেছে, স্নান করে নিয়েছি, তো এখন বাজে 12:27। কাঁঠাল খাচ্ছে দুইজনা, এই যে মা ছোট মা, এবার বাবা এসেও যোগ দেবে। আর এই যে আমার পাপা বসে বসে কার্টুন দেখছে। আর রান্না হয়েছে, রান্না তো দেখালামই, আর একবার দেখিয়ে দিচ্ছি। এই যে ডিমের ঝোল রাতে, আর এখানে আছে কুমড়ো আলুর তরকারি, এখানে পাপার ডাল, এখানে ভাত, এখানে কালকের একটু ভাত আছে, আর এখানে আছে কুমড়ি আলু ভাজা আর পটল ভাজা পাপার জন্য। আর এই যে মাছ, পাবদা মাছ, পাবদা সর্ষে। কে কে খাবে বলো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।